এ বিষয়ে আরও জানবো। পশ্চিমবঙ্গের ডুয়ার্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি জোরালো পদক্ষেপে সামরিক সংঘাতের ঝুঁকি কতটা বাড়ছে? আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই, শুভেন্দু অধিকারী সহ কিছু বিজেপি নেতার মুসলিম বিরোধী বক্তব্যের পর কতটা আতঙ্কে ভারতের মুসলিমরা? রাবি, পাকিস্তানে একটা গুলিও চালানোর প্রয়োজন পড়বে না যদি পাকিস্তানের সিন্ধু পানি চুক্তির যে বাতিল হয়েছে এবং ভারত যে হারে সিন্ধু নদের উপরে পরপর বাঁধ দিয়েছে, যদি ভারত পানি ব্লক করে একটা গুলি চালানোর দরকার পড়বে না ভারতের তরফে। পাকিস্তানই প্রথম যুদ্ধ শুরু করে দেবে এবং এটা কিন্তু পাকিস্তানের তরফ থেকে অলরেডি হুঁশিয়ারি দিয়ে দিয়েছে এবং ভারত সেটা ভালো মতোই জানে। এবং ভারত অতীতেও যেটা করেছে পাকিস্তানকে প্রভোগ করে তাদের তরফ থেকেই যুদ্ধ আগে শুরু করিয়েছে এবং সেই ঘটনায় যদি হতে শুরু করে সেক্ষেত্রে একটা সামরিক সংঘাতের যে ঝুঁকি সেটা কিন্তু যত সময় যাবে সেটা বাড়বে। এ ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখেন এবং ভারত একটা জিনিস ভালো করে বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার তারা কিন্তু জানে যে এই মুহূর্তে জনগণের সেন্টিমেন্ট যেদিকে চলে গিয়েছে, এই মুহূর্তে পাকিস্তানকে যদি কোণঠাসা করতে হয় সেক্ষেত্রে বড় রকম কনফ্লিক্ট বা বড় রকম প্রতিশোধমূলক আচরণ ছাড়া সেটা কিন্তু সম্ভব নয়। এবং সেটা কিন্তু নরেন্দ্র মোদী তার আজকে বৈঠকে তার বিহারের তার তিনি যে আজকে জনসভা করেছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে কড়া একটা প্রত্যুত্তর তিনি দেবেন। পাশাপাশি যদি আপনি দেখেন একেবারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আজকে সর্বদলীয় বৈঠক করেছেন এবং সেখানে সমস্ত দলকে নিয়ে একবারে যারা রাষ্ট্রপক্ষের দল, রাষ্ট্রের বিরোধী যারা দল রয়েছে কংগ্রেস থেকে এনসিপি, তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে কিন্তু তিনি কনফিডেন্স এনেছেন। গোটা ঘটনার যে দায় তারা স্বীকার করেছেন, হ্যাঁ নিরাপত্তার গাফিলতি ছিল। সেই নিরাপত্তার গাফিলতি যে কারণে হয়েছে, অর্থাৎ তারা বলছে যে রিসর্ট চালু হয়েছে সেই রিসর্ট তারা আগে জানতেন না যে এখানে এই ধরনের অ্যাক্টিভিটি চালু হয়েছে। ফলে তাদের তরফ থেকে একটা গাফিলতি ছিল এবং গোটা ঘটনার কেন্দ্র সরকার দায় স্বীকার করে নিয়েছে এবং তারা বিরোধীদের যে কনফিডেন্স অর্জন করার যে কাজ সেটা কিন্তু তারা আজকে করে ফেলেছে। ফলে বড় কোনো স্টেপ নেওয়ার আগে রাষ্ট্রপতির সাথে দেখা করার কাজ সেটাও কিন্তু তারা করেছে। অর্থাৎ একদিকে জয়শঙ্কর সাহেব গিয়েছেন, অন্যদিকে অমিত শাহ দুজনেই কিন্তু রাষ্ট্রপতির সাথে তারা মিট করেছে, রাষ্ট্রপতিকে গোটা ঘটনা ব্রিফ করেছে। একাধিক যে রাষ্ট্রদূত রয়েছে ভারতে, জাপান, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, প্রত্যেককে তারা নিজের কনফিডেন্স এনেছে, গোটা ঘটনা ব্রিফ করেছে যাতে তারা তাদের সরকারকে গোটা ঘটনা বুঝিয়ে বলতে পারে এবং তাদের সরকারের যে সহমত, তাদের যে সাহায্য বা তাদের সহযোগিতা সেগুলো যেন ভারত পেতে পারে। ভারত কোনো একটা তো বড় স্টেপ নিতে চলেছে বা পাকিস্তানকে প্রভোগ করে তাদের তরফ থেকেই আগেভাগে কিছু না কিছু পদক্ষেপ করাতে চাইছে, যে ঘটনার পরে কিন্তু একটা বড় স্টেপ বা বড় কিছু আগামী কয়েকদিনের মধ্যে সবাই দেখতে চলেছে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ভারত জবাব দেবে এবং কিভাবে দেবে সেটা কিন্তু একটা দেখার অপেক্ষা রয়েছে। আমরা দেখছিলাম এই যে পর্যটন সমস্ত এলাকায় কিন্তু মানুষ একটা জিনিস সবার মধ্যেই কিন্তু মানুষের মধ্যে একটা প্রতিষ্ঠামূলক কেন্দ্র কি করছে সেটা নিয়ে মানুষের মাথায় যেরকম ঘুরছে। পাশাপাশি তারা কিন্তু বারবার বলছে এই ঘটনার একটা যোগ্য জবাব ভারত সরকার দিক। পাকিস্তানকে একটা কড়া যেরকম ভাবে জবাব দিতে তারা চাইছে। কাশ্মীরের মানুষ এই ঘটনায় কিন্তু তারা পাশে দাঁড়িয়েছে, কেন কাশ্মীরের অর্থনীতি বড় রকম ধাক্কা খেয়েছে। এখন ভারত সরকার কি জবাব দেয়, মানুষ কি জবাব আগামী দিনে পায় সেটার দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। রাব্বি। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের ডুয়ার্স থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।